বাপের লাশটা বাড়িতে থাকলো বাবা, চোখের পানি মুছতে মুছতে হাইরে দরদে বেটারা, বাপের লাশটা বাড়িতে রাখা হলো। লাশটাকে মার্ডার করলো কে যাচাই করার জন্য মুসা নবীর কাছে গিয়ে হাজির হলো। বলে হুজুর, ওগো মুসা নবী, আমার আব্বাকে রাত্রে মার্ডার করে দিয়েছে গো, আমার আব্বার শরীর থেকে ধর থেকে আলাদা করে দিয়েছে, আমার আব্বার দুনিয়াতে বেঁচে নাই, তো মার্ডার করেছে কে এটা তো বুঝতে পারা গেল না। হুজুর একটু দোয়া করেন, আর আপনার দোয়া ওসিলাতে অবশ্যই আমরা হয়তো মার্ডার আসামিটা ধরতে পেরে নেব। মুসা পয়গম্বর তিনি বলছেন, শোনো, যদি তোমার আব্বার মার্ডার আসামি ধরতে চাও তুমি, তো তোমাকে সিবিআই তদন্ত করতে হবে না, আর অন্য কিছু করতে হবে না। আমি একটা নিদর্শন বলছি গো, একটা গাই জবাই করো। গাই কে বললে? মুসা নবী বলছে একটা গাই জবাই করো, আর এই জবাই করা গাইটার লেজটা লাও, আর জবাই করা গাইটার মুখ বা নাক যাকে লব বলছে, মুসা পয়গম্বর বলছেন তোমার আব্বার লাশ পড়ে আছে, মার্ডার করলো কে? কেউ যদি বলে আবার মার্ডার হতে পারে। মুসা পয়গম্বর তিনি বললেন, শোনো, একটা গাই ক্রয় করো, আর ওই গাইটাকে জবাই করার পরে ওই গাইটার নিঙুরটা তোমার আব্বার শরীরে লাগিয়ে দাও, তোমার আব্বার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে হুজুর গাইটা কেমন কিনবো, কত কুইন্টালে কিনবো, কয় মনের কিনতে হবে? মুসা পয়গম্বর তিনি বলেন, শোনো, যে গাইটা তোমাকে ক্রয় করার জন্য বলছি, ওই গাইটা কেমন হবে তোমাকে বলে দিচ্ছি। গাইটা উঁচু হবে, কেমন দেখতে কেমন হবে, তার নিদর্শন সংকেত ইশারা হযরতে মুসা পয়গম্বর ওই মার্ডার হয়ে যাওয়া লোকটার বেটা দেখে বলল, বলে শোনো, এই রঙের গাই কিনতে হবে রে। সুবহানাল্লাহ। 100 টাকা দিয়েছে একটা বাচ্চা মেয়ে।